আজকে আমরা খুবই সহজে আয়ত অঙ্কন শিখব তথা আয়ত শিখব। আয়ত অঙ্কন করার জন্য আমাদের প্রথমেই নির্ধারণ করে নিতে হবে যে ভূমি কত হবে, উচ্চতা কত হবে। প্রশ্নে যা উল্লেখ থাকবে আমরা তা নিয়েই অঙ্কন করব। দড়ি ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এইবার আমরা স্কেল নিয়ে একেবারে 5 সেন্টিমিটার একটি সরলরেখা আঁকবো। 1 2 3 4 5, এই যে 5 সেন্টিমিটার একটি সরলরেখা আঁকলাম। এবার যেহেতু আয়তের কোণগুলো সমকোণ হয়, এই জন্য আমরা চাঁদাটা এইভাবে ধরবো। চাঁদার একেবারে এই মাঝখান আমরা এই প্রান্তে বসাবো, রেখা বরাবর আমরা এইভাবে চাঁদাটা বসালাম। এবার আমরা যেহেতু সমকোণ মানে 90 ডিগ্রি, এই যে 90 বরাবর আমরা এই বিন্দু দিলাম। এবার আমরা স্কেল নেব। স্কেল নিয়ে আমরা যেহেতু উচ্চতা আমরা 3 সেন্টিমিটার আঁকাবো, তাহলে আমরা স্কেল নিয়ে আমরা এই যে বিন্দু বরাবর আমরা 3 সেন্টিমিটার অঙ্কন করব। এখান থেকে আমরা যাব 1 2 3, এই পর্যন্ত হলো 3, আমরা 3 সেন্টিমিটার রেখা টানলাম। এইবার আমরা ভূমিটা কাঁটা কম্পাসের সাহায্যে মেপে নিব। আমরা ভূমিটা মাপলাম। এই যে মাপার পর আমরা এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, একটি বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা প্রস্থ মেপে নিব। প্রস্থ মেপে এখান থেকে আমরা প্রস্থটা মাপব। প্রস্থ মেপে এখান থেকে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে এই ছেদ বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করব। এবার আমরা এই ছেদ বিন্দু এটা যোগ করব, যোগ করলাম। এবার আমরা এই ছেদ বিন্দুর সাথে এটাও যোগ করব। তাহলে এটি আমাদের আয়ত অঙ্কন হয়ে গেল। এবার আয়তের সংজ্ঞা আমরা দেখি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এই যে এর বিপরীত হলো এই বাহু, এই বাহুর বিপরীত এই বাহু, এই বাহুগুলো কি সমান ও সমান্তরাল, আর প্রতিটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকেই আয়ত বলে। তাহলে আয়তের বৈশিষ্ট্য আমরা লিখি। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আয়তের প্রতিটি কোণ এক সমকোণ, আয়তের কর্ণ দুটি, আর কর্ণ দুটি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। ধন্যবাদ সবাইকে।